মে জুন জুলাই এই 3 মাস কিন্তু লাইফ টার্নিং ফেজ। পুরনো অধ্যায় শেষ হবে। আগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর কেরিয়ার আর টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ চলে আসবে। আর নভেম্বর মাসের পর থেকে দেখবেন ইমোশনালি একটা স্টেবিলিটি চলে আসছে। আর কারা এই প্রভাব সবচাইতে বেশি অনুভব করবেন জানেন তো? যাদের কুম্ভ রাশি মানে চন্দ্র রাশি কুম্ভ, যাদের লগ্ন কুম্ভ, আর যারা ধরুন মানে শনি যাদের চার্টে খুব প্রবল বা কোনো না কোনোভাবে 8 তারিখে যাদের জন্ম, যেমন ধরুন 8, 17 বা 26, এইরকম জন্ম তারিখ যদি আপনার হয়ে থাকে বা আপনার লাইফ পাথ নাম্বার যদি 8 হয়ে থাকে, মানে আপনি যদি শনির জাতক বা জাতিকা হন বা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই প্রভাবটা সব থেকে বেশি পড়বে। কুম্ভ রাশি অনেক দিন ধরে যেই জিনিসটার অপেক্ষায় ছিলেন, মানে চাকরি বাকরির ক্ষেত্রে বড় সড়ো একটা পরিবর্তন, অর্থনৈতিক ভাগ্যে একটা বড় পরিবর্তন, সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন, এই সব কিছু কিন্তু একসাথে আসতে চলেছে। যেসব কুম্ভ রাশির মানুষেরা বহুদিন ধরে অনেক যন্ত্রণার মধ্যে রয়েছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন, সাড়ে চলছে, সাড়ে একদম লাস্ট ফেজটা। আর ঠিক এই সময় কিন্তু আমাদের গুরু যে কর্কট রাশিতে উচ্চ হয়ে প্রবেশ করছে 2 জুন, আর 17 মে শনি কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। এই যে দুটো বড় গ্রহ, শনি আর বৃহস্পতির মতন দুটো বড় গ্রহের এইরকম একটা ট্রানজিট কুম্ভের জীবনে কি প্রভাব ফেলবে, কোথায় বড় পরিবর্তন আসবে, এটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অর্থনৈতিক ভাগ্যে কেমন হবে, সম্পর্কের ক্ষেত্রে কি হতে চলেছে, শরীর স্বাস্থ্যে কোথায় বিশেষ খেয়াল রাখতে হবে, এই সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। 2026 সালের মে জুন মাস কিন্তু কুম্ভ রাশির জন্য জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। একদিকে শনি রেবতী নক্ষত্রে, অন্যদিকে গুরু কর্কট রাশিতে। ফলে কুম্ভ রাশির জীবনে শুরু হতে পারে কর্মজীবনে বড় বদল, মানে নতুন অর্থভাগ্য, সম্পর্কের বড় পরীক্ষা এবং নিজেকে নতুন করে চেনা। আর তাই প্রথমেই বুঝে নিতে হবে এই বৃহস্পতি আর শনির এই ট্রানজিট কিভাবে কুম্ভ রাশির ওপরে কাজ করবে। প্রথমেই বলবো যে গুরু 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করছে, 2 জুন 2026। আর জ্যোতিষে গুরু মানে হলো বৃদ্ধি, সুযোগ, জ্ঞান, ভাগ্য, উন্নতি। আর কর্কট রাশিতে গুরু কিন্তু উচ্চ হয়। এই গুরু কিন্তু খুব শক্তিশালী। আর কুম্ভ রাশির জন্য এটি মূলত চাকরি, স্বাস্থ্য, প্রতিযোগিতা, দৈনন্দিন জীবন, শত্রুর জয়, কাজের পরিবেশ, এইসব ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আনবে। আর শনি রেবতী নক্ষত্রে, যেটা কিনা 17 মে 2026 প্রবেশ করছে, সেটা কিন্তু কুম্ভ রাশির মানুষকে জীবনের যে বাস্তব শিক্ষাটা সেটা দেবে। আর রেবতী নক্ষত্র হলো আমাদের রাশিচক্রে যত নক্ষত্র আছে তার মধ্যে সবচাইতে শেষ নক্ষত্র। মানে এই সময়টা কি বলুন তো, একদম অধ্যায়ের শেষ এবং নতুন অধ্যায়ের শুরু, সেই সময়টা। আর কুম্ভ রাশির মানুষদের জন্য জানেন তো, এই রেবতী নক্ষত্রের শনির যে প্রবেশ, এটাতে কি হবে, পুরনো যে ধ্যান ধারণা, পুরনো যেভাবে চলছিল কুম্ভ রাশির মানুষের জীবন, সেটা কিন্তু ভেঙে যাবে। নতুন বাস্তবতা সেটা সামনে আসবে। ধরুন আপনি একভাবে আপনার জীবনটা অতিবাহিত করছিলেন, সেইভাবে আর করবেন না। এমনিতেও কুম্ভ রাশির মানুষরা যে খুব প্রাচীনপন্থী বা খুব অন্যের কথা মেনে চলেন তা না। এই মানুষগুলো এমনিতেই খুব বুদ্ধিমান হন। কিন্তু এই সময়টা যেভাবে আপনি চলছিলেন, আপনার জীবনধারা যেরকম ছিল, সেখান থেকে বেরিয়ে কিন্তু নতুন একটা জীবনধারায় প্রবেশ করবেন। মানে রেবতী নক্ষত্র কিন্তু আমাদের 27টা নক্ষত্রের সব থেকে শেষ নক্ষত্র। আর এরপরে যেই আবার নতুন করে প্রথম যে নক্ষত্র থেকে শুরু হবে, নতুন করে যেই একটা ট্রানজিট হবে শনির, তার আগে এই সময়টা কিন্তু ওই যে একটা হয় না যে পুরনো জিনিস ভেঙে নতুন জায়গায় যাবার আগে একটা বড় পরিবর্তনের আগে যে প্রস্তুতিটা চলে, এইটা কিন্তু সেই সময়। অনেক দিন ধরে কুম্ভ রাশির মানুষ শুনছেন যে ভালো সময় আসবে, ভালো সময় আসবে। এই সময় একদম শেষ পর্বে চলে এসেছেন আপনারা, 7.5। আর ঠিক এই সময় এই রেবতী নক্ষত্রের শনির প্রবেশ, আর 2 জুন আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ, এই সময় থেকেই কিন্তু একদম একটা পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। আর এই সময়টাই কিন্তু সেই সময় যখন কুম্ভ রাশি মানুষ চিনতে শিখবেন, আপনি ম্যাচিওর হয়ে যাবেন, আপনার আর্থিক দায়িত্বটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। আর এই দুটি বড় গ্রহের এইরকম একটা ট্রানজিটের ফলে কুম্ভের জীবনে সবচেয়ে বড় যে প্রভাবটা পড়বে, সেটা হলো কর্মজীবনে সব থেকে বড় পরিবর্তন পড়বে। কর্মজীবন মানে আপনি যদি এতদিন চাকরি খুঁজছিলেন, নতুন চাকরি পেতে পারেন, বদল হতে পারে, ট্রান্সফার হতে পারে। যদি চাকরি করে থাকেন, আপনার পোস্ট বাড়তে পারে, নতুন কোম্পানি থেকে অফার আসতে পারে, কোনো বিদেশি সংস্থা, এমএনসি বা অনলাইনে কাজের কিন্তু সুযোগ বাড়বে এই সময়। কুম্ভের কিন্তু ওয়ার্ক প্রেশার, কাজের চাপ বাড়তে চলেছে, তার সাথে ইনকামও। সব থেকে বড় রিয়েলাইজেশন কি হবে জানেন তো,
অনেক কুম্ভ রাশির মানুষ কিন্তু এতদিন ধরে এমন কোনো কাজ করেছে যেটা কিন্তু সে চায়নি। হয় না অনেক সময় মা বাবার প্রেশারে, ধরুন ছেলে মেয়েকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, সে হয়তো কবি বা আর্টিস্ট হতে চেয়েছিল, ছবি আঁকতে চেয়েছিল। তো এইরকম অনেক মানুষ কিন্তু আমাদের অনেক কাজ করে থাকেন যেটা সে মন থেকে হয়তো চান না। কিন্তু এইবার কিন্তু কুম্ভের একটা কেরিয়ারে বড়সড় শিফট আসতে চলেছে। পসিবল যাদের ক্ষেত্রে কুম্ভ রাশি কিন্তু কেরিয়ারের সম্পূর্ণ পরিবর্তনও এই সময়টাতে করতে পারেন। মন যা চাইছে সেইটাকে কিন্তু রিয়েলাইজ করে সেই অনুযায়ী কাজ করতে দেখা যাবে কুম্ভকে এবার। এই কেরিয়ার শিফটটা কিন্তু খুব কমন। যারা ব্যবসা করেন তাদের জন্য সুখবর। এছাড়া ধরুন ক্লায়েন্ট বেস কাজ, যাদের ক্লায়েন্ট হবে, অনলাইন মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য ভালো খবর। কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ভালো, সেটা আপনার মানে স্বনিযুক্ত কোনো পেশাই হোক কিংবা আপনি কোনো ব্যবসাই করে থাকুন, ভালো। তবে একটা বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু পার্টনারশিপটা একটু এড়িয়ে চলতে হবে। যারা পার্টনার নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু অতটা সময়টা ভালো না। কিন্তু যদি আপনার অনলাইন কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময়টা। জুন থেকে অক্টোবর এই যে সময়টা, এই সময়টা কিন্তু দেখবেন ধীরে ধীরে একটা উন্নতি হচ্ছে। এটা কিন্তু একটা গ্রোথ ফেজ। আর টাকা পয়সাও আসতে পারে, টাকা পয়সার ক্ষেত্রেও ভালো। এরকমটা যদি হয়ে থাকে না যে কারোর কাছে টাকা পেতেন বা এমন কোনো বিনিয়োগ করেছেন, করে ভুলে গেছেন, আচমকা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। হঠাৎ কোনো টাকা ভুলেই গেছেন, সেরকম টাকা কিন্তু ফেরত আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু লক্ষ্য করা যায় এই যে সময়টা, এই সময়টার মধ্যে ইনকামের দেখবেন নতুন নতুন সোর্স তৈরি হচ্ছে। নতুন নতুন সোর্স থেকে, বিশেষ করে যারা ধরুন নতুন কোনো স্কিল শিখছেন, নতুন কোনো স্কিলও শিখতে পারেন, সেখান থেকেও কিন্তু ইনকাম আসবে। ফ্রিল্যান্সিং যারা করেন, কাউন্সিলিং যারা করেন, কনসালটেন্সির কাজ যাদের, সেই সব মানুষদেরও কিন্তু ইনকাম বাড়বে এই সময়টাতে। এই তো গেল কুম্ভ রাশির এই বৃহস্পতির ট্রানজিটের ফলে ভালো ভালো কী কী হতে চলেছে। সত্যিই দেখবেন চাকরি যারা করেন, ব্যবসা যারা করেন, পেশা যাদের, প্রত্যেকের ক্ষেত্রে ভালো। আপনি না রিয়েলাইজ করবেন যে আপনি এতদিন কি কাজ করছিলেন আর অ্যাকচুয়ালি আপনি কি করার জন্য জন্মেছেন। এই রিয়েলাইজেশনটা কিন্তু হবে। কিছুদিন হলো কুম্ভ রাশির কিন্তু অনেক খরচ হয়ে গেছে, চাকরি বাকরি অনেকে চলে গেছে, বিনিয়োগ ভুল জায়গায় হয়ে গেছে, প্রচুর খরচা হয়ে গেছে। কুম্ভ কিন্তু এবার দেখবেন আপনি আর্নও যেমন করবেন, আপনি একটা সেভিংসের দিকেও যাবেন। আর এটা কিন্তু করতে হবে। হঠাৎ বড় কোনো রেসপন্সিবিলিটি, ফ্যামিলির প্রয়োজনে কোনো বড় খরচ, এগুলো তো আসতেই পারে, তাই না? সেই জন্য কিন্তু আর্নের একটা জায়গা কিন্তু সেভিংস করতে হয়। এটা কিন্তু কুম্ভ এবার বুঝতে পারবে। কারণ যে পরিমাণে খরচ খরচা হয়েছে, ভুল বিনিয়োগ হয়েছে, উল্টোপাল্টা জায়গায় খরচা হয়ে গেছে, এই রিয়েলাইজেশনটা কিন্তু এবার আসবে। আর্ন হবে, নতুন নতুন স্কিল শিখবেন, স্কিলকে কাজে লাগিয়ে কাজ হবে, অনলাইন কাজ হবে, কাজের ক্ষেত্রে খুব সুখবর। কিন্তু এই সময়টা, এই ট্রানজিট দুটো কিন্তু কুম্ভকে এটাও শিখিয়ে দেবে যে নিজের পছন্দ মতন কাজও করতে হয় এবং সেভিংস করতে হয়। ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাড়তে পারে, হঠাৎ খরচও কিন্তু 7.5 শেষ পর্যায়ে তো খানিকটা সচেতন থাকতেই হবে যে হঠাৎ খরচাও কিন্তু বাড়তে পারে। তাই মানে এটা আমারও একটা এটা বলতে পারেন যে আমার একটা সাজেশন রইল যে যেভাবেই হোক কিছুটা টাকা কিন্তু সঞ্চয় করতেই হবে। তাই আর্ন স্মার্ট অ্যান্ড স্পেন্ড কেয়ারফুলি, এটা কিন্তু কুম্ভের এখন মূল মন্ত্র হওয়া উচিত। কারণ এই সময়তে কিন্তু ধীরে ধীরে আর্নিংটা বাড়বে, আয় বাড়বে। আর এই সময়ে যদি কুম্ভ সঞ্চয় না করে, ধরুন রাহু এখন রয়েছে কুম্ভ রাশিতে, এরপরে কিন্তু ডিসেম্বর মাসের পরে কিন্তু 2026 সালের রাহু কিন্তু কুম্ভ রাশির 12th হাউসে চলে যাবে। আর 12th হাউসে রাহু কিন্তু আচমকা খরচাও বাড়িয়ে দেবে। এটা নিয়ে অন্য এক সময় একটা অন্য ভিডিও বানাবো। আজকে শুধু বৃহস্পতি আর শনির ট্রানজিট নিয়ে কথা বলছি। কিন্তু এই যে এখন ইনকামটা হবে, এই সময় কিন্তু সঞ্চয় করে রাখাটা কুম্ভের একান্ত দরকার। এবার চলে আসছি প্রেম সম্পর্কের ব্যাপারে। এইখানে কিন্তু কুম্ভ রাশি একটা মিশ্র রেজাল্ট পাবেন। অনেক সম্পর্ক কিন্তু এই সময়তে ভেঙে যেতে পারে। পার্টনারের সাথে দেখবেন একটা ইমোশনাল যেই ডিস্টেন্স সেটা বেড়ে যাচ্ছে, পার্টনার আপনার মনোযোগ চাইতে পারে। তাছাড়া আপনি লক্ষ্য করবেন যে ভুল বোঝাবুঝি বেড়ে যাচ্ছে। যদি ধরুন আপনাদের মধ্যে সেই রকম স্ট্রং কোনো কানেকশন না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরুন দীর্ঘদিনের কোনো সম্পর্কটা আপনার জন্য ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু এই সময় জিনিসটা ভেঙে যেতে পারে। আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন বা আপনি ম্যারিড হয়ে থাকেন, যাই হতে পারে, সম্পর্কটা যদি আপনার মনের মতো না হয়, ওয়ার্কআউট না করে, টক্সিক রিলেশন যেটাকে বলে, এইরকম ব্যাপার যদি হয়ে থাকে আর আপনি এতদিন এখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনার মধ্যে দেখবেন সেই সাহসটা চলে আসছে। আপনার সাথে কিন্তু এই ব্যাপারটা হবে, রিলেশনটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর এরকম যদি হয় যে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো,
স্ট্রং একটা কানেকশন, সম্পর্কটা ভালো, সেই সব ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা পাকা হতে পারে। আপনারা ভবিষ্যতের প্ল্যান করতে পারেন। যারা ম্যারিড তারা কিন্তু সন্তান নেওয়ার কথা চিন্তা করতে পারেন। মানে সম্পর্কটা যদি পজিটিভ জায়গায় থেকে থাকে তাহলে সেটা আরও পজিটিভ হবে। আর সম্পর্কটা যদি এমন হয়ে থাকে যে যেখান থেকে বেরিয়ে আসার সাহস পাচ্ছিলেন না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা সিঙ্গেল, একদম সিঙ্গেল, তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসতে পারে, একটা ভীষণ একটা আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেটা কিন্তু কার্মিকও হতে পারে। এটা কিন্তু মানে নাও হতে পারে যে সেটা আপনার সোলমেট। একটা এমন একটা বন্ডিং তৈরি হলো যে ভীষণ একটা প্রবল একটা আকর্ষণ, হ্যাঁ, তারপরে দেখলেন যে ব্যাপারটা ঠিক ওয়ার্কআউট করছে না। মানে এই সময়টা থেকে, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি কিন্তু কার্মিক পার্টনার অ্যাট্রাক্ট করতে পারেন। দেখা গেল খুব গভীর একটা বন্ডিং তৈরি হয়ে গেল, কিন্তু তার সাথে একটা কনফিউশনও থাকলো। সেই জন্য সম্পর্কে প্রবেশ করার আগে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেওয়া প্রয়োজন, বা এই সময়টা পাস করে যদি কোনো বড়সড় ডিসিশন নেন তাহলে কিন্তু ভালো হবে বিষয়টা। মানে কুম্ভ রাশির সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন। এটা তো গেল লাভ রিলেশনের ব্যাপারে। এমনি আশেপাশে আমাদের যে মানুষজন থাকে, লাভ রিলেশন ছাড়াও তো অন্যরকম সম্পর্ক হয়, মা বাবা, বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু সম্পর্কের যে স্বরূপটা সেটা কিন্তু আপনার সামনে প্রকাশ হয়ে যেতে পারে। ব্লাড কানেকশন আছে যাদের সাথে, হ্যাঁ, ভাই বোন, মা বাবা, সন্তান, এইরকম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাকে, চোখ কান খোলা রেখে থাকতে হবে। মানে কুম্ভ রাশি থাকবে। এই যে ট্রানজিটটা চলছে, এই যে বৃহস্পতি আর শনির যে এই ট্রানজিটটা চলছে, আর সাড়ে সাতির এই যে লাস্ট ফেজটা, এই সময় কিন্তু কুম্ভের সামনে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কে আপন কে পর। শুধু যারা একদম সিঙ্গেল তারা কিন্তু জীবনে একটা কার্মিক পার্টনার অ্যাট্রাক্ট করতে পারেন। একটু সতর্ক থাকতে হবে ওই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বাকি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গাটা কি হচ্ছে। শরীর স্বাস্থ্যের কথা যদি এবার বলি, তাহলে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট, মানে কর্কট রাশিতে যখন 2 জুন বৃহস্পতি প্রবেশ করছে, এটা কিন্তু আপনার 6th হাউসে হচ্ছে, ষষ্ঠ ঘরে। মানে এইখানে এই ষষ্ঠে যখন বৃহস্পতি আসবে, আপনার মধ্যে দেখবেন স্বাস্থ্য সচেতনতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। কুম্ভ রাশি কিন্তু হজমের সমস্যা, কোনো কিছু খেয়ে ঠিক মতন হজম না হওয়া, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, তাছাড়া সাড়ে সাতির একদম শেষ ভাগ হলেও শনির কিছু নেগেটিভিটি তো আছেই, তার একটা প্রভাব আছে। এছাড়া কিন্তু আপনার ফার্স্ট হাউসে রাহুও রয়েছে এই সময়টাতে, ওভার থিঙ্কিং করাচ্ছে, অনেক বিষয়ে চিন্তা করাচ্ছে, 10টা কাজের চিন্তা, কাজগুলো হয়তো ঠিক করে হচ্ছে না, আরও যেই চারদিকে নেগেটিভিটি, এই সব কারণে কুম্ভের যেই ওভার থিঙ্কিং, যেই একটা স্ট্রেস, ঘুমের অসুবিধা, এগুলো কিন্তু এই সময়টাতে বাড়তে পারে। আর এই কারণে কিন্তু অনেক সময় আমাদের মানে হজমের সমস্যা, খেয়ে ঠিক মতন হজম করতে না পারা, একটু অ্যাসিডিটির প্রবলেম, এগুলো হয়ে থাকে। তো এই সময়টা একটু বেশি করে সচেতন হওয়া প্রয়োজন। আর ওজনও দেখবেন হঠাৎ বেড়ে গেল, হঠাৎ কমে গেল, ওজনের একটা বেড়ে যাওয়া কমে যাওয়া, এই ব্যাপারটাও এই সময় আসতে পারে। এই দিকে কিন্তু একটু মানে হেলথের দিকে কিন্তু কুম্ভকে এই যে ট্রানজিটটা হচ্ছে, এই সময়টাতে কিন্তু একটু বিশেষ সচেতন হতে হবে। আর কুম্ভ রাশি হবেও, দেখবেন যে আপনি এই সময়টাতে জিমে যাচ্ছেন, খাওয়া দাওয়ার দিকে একটুখানি কন্ট্রোল করছেন, এই যে অ্যাওয়ারনেস, এটাও কিন্তু এই সময়তে আপনার মধ্যে আসবে। হেলথের দিক থেকে বলবো, মানে আমার একটা সাজেশন হলো যে খুব বেশি রাত না জাগাই ভালো, একটা হেলদি রুটিন মেনটেন করতে হবে, এবং একটু ঘরোয়া খাবার খাওয়া প্রয়োজন এই ট্রানজিটগুলোর সময়। আর জল খাওয়াও একটু বেশি পরিমাণে বাড়ানো দরকার। মানে যে পরিমাণ জল আপনি খেতেন তার থেকে একটু বেশি পরিমাণে জল খেতে হবে। এগুলো কিন্তু আপনার শরীরকে একটু ভালো রাখতে সাহায্য করবে। কারণ এই যে ট্রানজিটগুলো, এই ট্রানজিটটা কিন্তু কুম্ভ রাশির জীবনে আর্থিকভাবে ভীষণ ভালো, সম্পর্কে মানুষ চেনার জন্যও খুব ভালো, কিন্তু হেলথের জন্য যদি একটু ব্যাপারটা একটু নেগেটিভ দিকে চলে যায়, সেই জন্য আপনাকে কিন্তু এই নিয়মগুলো পালন করে চলতে হবে। আর এগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে হেলথের দিকটাও ভালোই থাকবে। এই যে ট্রানজিটগুলো, এগুলো কিন্তু কুম্ভের মানসিক যে ব্যাপারটা, সেখানে একটা গভীর প্রভাব ফেলবে। ইমোশনালি কিন্তু পুরোপুরি ট্রান্সফর্ম করে দেবে এই ট্রানজিটগুলো। মানে শনির এই রেবতীতে প্রবেশ কুম্ভ রাশির মানুষের জীবনে কিন্তু বড় সড়ো একটা ট্রান্সফরমেশন আনবে। মানে মেন্টাল ট্রান্সফরমেশন যেটাকে বলে, ইমোশনালি ট্রান্সফর্ম হয়ে যাবে কুম্ভ রাশির মানুষ। আগে যাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন কুম্ভ, 2026 সালে কিন্তু এইসব মানুষদের থেকে ইমোশনালি কিন্তু দূরে সরে যেতে পারেন। আপনি বুঝে যাবেন এই যে ট্রানজিটটা আছে না, এই যে রেবতীতে শনি প্রবেশ করছে, এই ট্রানজিট কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। সবাইকে খুশি রাখতে গিয়ে কিন্তু আপনি নিজেকে অনেক দুঃখ দিয়েছেন, নিজেকে অনেক ইগনোর করেছেন। এই রিয়েলাইজেশনগুলো কিন্তু কুম্ভ রাশির এই সময়টাতে আসবে।
কুম্ভ রাশির এই সময়টা অনেক সম্পর্ক থেকে দূরে চলে যাবেন, ফেক যে রিলেশনগুলো সেখান থেকে কিন্তু কুম্ভ এবার সরে আসবে। মানে মানুষের মানুষ যাতে দুঃখ না পায়, কারোর উপর যেন কোনো অন্যায় অবিচার না হয়, এই কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু অনেক স্যাক্রিফাইস করে, কিন্তু সবসময় সেটা কিন্তু দেখা যায় যে সেটা মানে অন্য লোক ফায়দাই তোলে। কুম্ভ খুব বুদ্ধিমান, কুম্ভ কিন্তু বোকা না, কিন্তু কুম্ভ রাশি চালাক নয়, মানে বদমাইশিটা করে না, ভীষণ বুদ্ধিমান কিন্তু খুব রেসপন্সিবল। তো এতদিন পরে, এত বছর পরে, ধরুন এই 30 বছর পর পর কিন্তু 7.5 আসে, আর শনি কিন্তু অনেক রিয়েলাইজেশন দেয়। এই সময়টাতে কিন্তু কুম্ভের মধ্যে এমন রিয়েলাইজেশন হবে, কুম্ভ কিন্তু অনেক ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারেন। দেখবেন ইচ্ছাই করবে না কারোর সাথে অত কথা বলার, কাউকে অত বলার, কাউকে অত বোঝানোর। ফেক রিলেশন খুব ইজিলি কিন্তু এবার কেটে যাবে। কুম্ভ কিন্তু রেডি থাকুন। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ফেক আপনার আশেপাশে ঘুরছিল, আপনি পারছিলেন না, এবার কিন্তু আপনি একদম সিরিয়াসলি সরে আসবেন। মানসিকভাবে কিন্তু এবার নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগাগুলোকে কুম্ভ রাশি এবার প্রায়োরিটি দেবে। ওই স্যাক্রিফাইস লোকের জন্য সেটা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। মানে হ্যাঁ, তাদের জন্যই স্যাক্রিফাইস করবে যারা সেই রকম, কিন্তু উল্টোপাল্টা লোকের জন্য স্যাক্রিফাইস করাটা কুম্ভ এবার বন্ধ করে দেবে। ইমোশনালি এবার দূরে সরে আসবে এবং নিজেকে প্রায়োরিটি দেবে। সেলফ লাভ সেটা কিন্তু এবার কুম্ভের শুরু হয়ে যাবে, এবং অনেক কথাও দেখবেন আপনি এবার লোকের সাথে কম বলছেন। ফেক রিলেশনশিপ কুম্ভ আর ক্যারি করবে না। আর রেবতী কিন্তু খুব স্পিরিচুয়াল একটা নক্ষত্র, আর এই নক্ষত্রে যখন শনি আসে, শনিদেব প্রবেশ করে, কুম্ভ রাশির মধ্যেও কিন্তু এর প্রভাব পড়বে। কুম্ভ রাশিও কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবেন ধীরে ধীরে। 17 মের পর থেকে কিন্তু ধীরে ধীরে কুম্ভ রাশি একটা জিনিস লক্ষ্য করবেন যে স্পিরিচুয়ালিটিতে আপনার আগ্রহ বাড়ছে। এমনিতেই কুম্ভ রাশি খুব স্পিরিচুয়াল রাশি, কিন্তু দেখবেন আরও ধীরে ধীরে আগ্রহ বাড়ছে। অ্যাস্ট্রোলজি, এইরকম প্রাচীন কোনো আমাদের যে শাস্ত্র রয়েছে সেগুলো পড়াশুনো করাতে আগ্রহ বাড়ছে। আপনার একা থাকতে ভালো লাগছে, মেডিটেশন করতে ভালো লাগছে, দেখবেন হঠাৎ করে আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে। মানে কুম্ভ রাশি কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাবেন, পুরোপুরি স্পিরিচুয়ালিটিতে আগ্রহ বেড়ে যাবে। অনেকেই দেখবেন এই সময়টাতে হঠাৎ করেই তার লাইফ পারপাস খুঁজতে শুরু করে দেবেন। আর কোন সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? মে, জুন, জুলাই, এই 3টে মাস কিন্তু লাইফ টার্নিং ফেজ। এই সময় কিন্তু পুরনো যে অধ্যায় সেটাকে আপনি পুরোপুরি শেষ করে দেবেন। আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর কেরিয়ার আর টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ চলে আসবে। আর নভেম্বর মাসের পর থেকে দেখবেন ইমোশনালি একটা স্টেবিলিটি চলে আসছে। আর কারা এই প্রভাব সবচাইতে বেশি অনুভব করবেন জানেন তো? যাদের কুম্ভ রাশি, মানে চন্দ্র রাশি কুম্ভ, যাদের লগ্ন কুম্ভ, আর যারা ধরুন মানে শনি যাদের চার্টে খুব প্রবল, বা কোনো না কোনোভাবে 8 তারিখে যাদের জন্ম, যেমন ধরুন 8, 17 বা 26, এইরকম জন্ম তারিখ যদি আপনার হয়ে থাকে, বা আপনার লাইফ পাথ নাম্বার যদি 8 হয়ে থাকে, মানে আপনি যদি শনির জাতক বা জাতিকা হন, বা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই প্রভাবটা সব থেকে বেশি পড়বে। আর 2026 সালের শেষ হতে হতে কুম্ভ রাশির জীবন কিন্তু শুধু বদলাবে না, সম্পূর্ণ নতুন একটা দিকে মন নেবে। শনি শেখাবে বাস্তবতা, আর গুরু খুলে দেবে নতুন সুযোগের দরজা। যেই সব কুম্ভ রাশির মানুষরা এই সময়তে ডিসিপ্লিন সহকারে চলতে পারবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা নিয়ে আসতে চলেছে বড় একটা ব্রেক থ্রু। সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।